নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে মুচমুচে ফুলকপির পকোড়া তৈরির রেসিপি শেয়ার করব। ফুলকপির পকোড়া তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজ আমি যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হবে। আর তৈরি করাও খুব সহজ, খুব কম সময়ের মধ্যেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক অবশ্যই করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই রেসিপিটি। ফুলকপির পকোড়া করার জন্য আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন, গ্রাম হিসেবে 100 গ্রাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ মানে 50 গ্রাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সব জল একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। বেশি জল দিয়ে দিলে এই বেসনগুলো গোটা বেঁধে যাবে। এই ব্যাটারটাকে আমি 4-5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই ব্যাটারটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার জলটাকে একটু গরম করে নেব। এই গরম জলের মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি 2 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, পকোড়াটা করার আগে ফুলকপিগুলোকে অবশ্যই একটু ভাপিয়ে নেবেন, না হলে ফুলকপি থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়। ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি, তারপর খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। ফুলকপিটা ভাপানোর সময় এই ব্যাটারটা আমার অনেকটা সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু জিনিস মেশাবো, যেমন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো, আর এই পকোড়াটাকে একটু মুখরোচক বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। এবার এইগুলোকে দিয়েও আমি 4-5 মিনিট মতো আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমার মনে হলো এই ব্যাটারের মধ্যে আরেকটু নুন লাগবে, তাই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি একটা চামচ এই ব্যাটারের মধ্যে ডোবালে দেখুন চামচের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। এরকমভাবে কোট হয়ে গেলে বুঝবেন যে আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আমি আপনাদের বোঝানোর জন্য 2-3 বার চামচটা এর মধ্যে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে। এবারে এটাকে আমি সরিয়ে রেখে দেব। কড়াইতে আমি আগে থাকতে তেল গরম করে রেখেছিলাম। এবার আমি 1 হাতা মানে বড় চামচের 3 টেবিল চামচ আমি তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে। এবার ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়েছে নাকি তার জন্য আমি আগে একটা পকোড়া দিয়ে দিয়েছিলাম। এবারে আমি আর একটা ফুলকপি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটারটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা আমি আগেই খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। আমার একটা কড়াইয়ের মধ্যে যতটা ধরলো আমি ততটাই দিলাম, একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে।
আমার তলার দিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আজ আমি যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাচ্ছি, এইভাবে তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হবে। আর তৈরি করাও খুব সহজ, খুব কম সময়ের মধ্যে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পকোড়াই ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।